সেই ব্যানারে জনগণ মানবতার অপমান, সেই ব্যানারে জনগণ জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এই বক্তব্য বাংলা জনগণ প্রত্যাশা করলো। আবার সরকারের বক্তব্যকে কেন্দ্র করে মাননীয় স্পিকার সেখানে মামুনুল হককে আওয়ামী আমলে যে হেরাস করা হয়েছিল, আওয়ামী আমলে যে ইংল্যান্ড প্রেসক্রিপশন মামুনুল হককে গ্রেপ্তার করার জন্য মূল লক্ষ্য বাস্তবায়ন করা হয়েছিল, তাকে মাননীয় স্পিকার পরোক্ষ বলে ব্যক্ত করেছেন। এর মাধ্যমে সে বাংলার আইনের কার্যকলাপ করেছে। শুধুমাত্র এখান থেকে নয়, পরবর্তীতে আমার সরকার বক্তব্য এক্সপান্স করার সময় আমরা আবার লক্ষ্য করেছি মাননীয় স্পিকার যে আমাদেরকে বলেছেন যে এই হত্যাটা একজন রাজনৈতিক নেতার কাজ হয়। এই বক্তব্য আমরা মেনে নিতে পারি না। জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এই বক্তব্য বাংলা জনগণ প্রত্যাশা করলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় স্পিকার আবার সরকারের বক্তব্য আপনি এক্সপান্স করেছেন, কিন্তু আপনাকে নির্দেশ দিয়েছেন তা এক্সপান্স করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হয়ে চলছে। দিন দিন বাংলার জনগণ আইন শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কেনই বা করবে না যখন সংসদে স্পিকারের আসনে বসে মাননীয় স্পিকার একজন মিথ্যা মামলায় প্রাপ্ত ব্যক্তিকে নিয়ে কুচ্ছারচনা করে। একজন মাননীয় স্পিকার যখন রাষ্ট্রের আইনের প্রতি পৃষ্ঠপোষকতা আচরণ করে, তখন সেই রাষ্ট্রের জনগণ আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। আমরা বলতে চাই, হাসিনার সাথে সাথে হাসিনার রাজনীতিকে আমরা দিল্লিতে পাঠিয়েছি। হাসিনার রাজনীতিকে যারা অনুসরণ করবে, হাসিনার পরিণতিও তাদেরকে ভোগ করতে হবে। হাসিনার মতো ফেসিবাদ হওয়ার পথে কেউ এগোবেন না। যদি হাসিনার মতো হতে চান, হাসিনা তো দিল্লিতে পালাবার পথ পেয়েছে। বাংলার জনগণ সামনের কোন স্বৈরাচারকে বাংলাদেশের সীমান্ত পার হতে দিবে না ইনশাআল্লাহ। মহান জাতীয় সংসদে এক কুলাঙ্গার ঢাকা ১ আসনের এমপি খন্দকার আবু আশরাফ এদেশের লাখো কোটি যুবকের হৃদয়স্পন্দে আধ্যাত্মিক জগতের রাহবার, ইসলামী আন্দোলনের পূর্ণ ব্যক্তিত্ব, বাংলাদেশ সরবত মজলিসের মহতারাম আমির শৈখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে পরিচালক বক্তব্য দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়াল করার জন্য বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে কেলেঙ্কারি মামলায় জড়িয়ে তাকে কেলেঙ্কারি থেকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। আওয়ামী সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ধ্বস্ত মেরে চেষ্টা করেছে। সে আওয়ামী লীগের ধ্বস্ত মেরেছে এবং আওয়ামী লীগের পতন পর্যন্ত হয়েছে।